সময় দর্শকদের স্বাগত জানাই। যুক্ত হয়েছি শাহবাগ থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি শাহবাগে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছে, অর্থাৎ জাতীয় সমাবেশে, জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যারা অংশগ্রহণ করার জন্য আসছেন, তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু হেঁটে হেঁটে আসতেছেন। কারণ বলা যায় যে জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে এই রাজধানী, অর্থাৎ সবাই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করছে এই মুহূর্তে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি শাহবাগ থেকে। দর্শক, দেখানোর চেষ্টা করছি দেশ সময় ফেসবুক লাইভ থেকে, সঙ্গে রয়েছে আমি মেহেদী হাসান মুয়াজ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে কিন্তু এই রাজধানীর রাজপথ, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা জানিয়ে রাখি যে জামায়াত ইসলামের এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ। এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকেই কিন্তু জামায়াত কর্মীরা এবং জামায়াত সমর্থকরা কিন্তু রাজধানীর বুকে এসেছেন। দর্শক, জানিয়ে রাখি, লঞ্চ, ট্রেন এবং বাস এবং প্রাইভেট যত সার্ভিস রয়েছে, সকল সার্ভিস যোগেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে এসেছেন এই জামায়াত সমর্থক যারা রয়েছেন। আমরা একটু কথা বলবো যে যারা এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে এসেছি, পাবনার সাথিয়াবেড়া থেকে এসেছি। আমি বাসে করে এসেছি, বাসে করে। যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি হয়েছে। আমরা সবাই মজা করতে করতে এসেছি। জামাত ইসলামের আন্দোলন করি আমরা অনেক মজা করতে করতে এসেছি ইনশাল্লাহ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি, দর্শক আমরা শুনছিলাম আসলে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, বিভিন্ন ভাবে এসেছেন, এবং তারাই কিন্তু আজ দুপুর 2টায় আজকের মূল কার্যক্রম শুরু হবে। এই মূল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্যই কিন্তু তারা আগে থেকে আসা শুরু করছে। আমরা একটু জানিয়ে রাখি যে আজ রাত থেকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সবাই অবস্থান নিতে শুরু করেছে এবং এখন পর্যন্ত কিন্তু পায়ে হেঁটে হেঁটে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জামায়াত কর্মীরা। দর্শক, যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি রাজধানীর শাহবাগ থেকে। সদর থানার পাশের পাড়া ইউনিয়নের আমির ডাক্তার হাসানুজ্জামান ভাই, আপনি ডান পাশে আসেন, আপনাকে দর্শক, আমরা আরো দুই একজনের সঙ্গে একটু কথা বলবো যে যারা আসলে এসেছেন এই সমাবেশে। আপনি কোথা থেকে এসেছেন? পাবনা সাথিয়া। আপনার অনুভূতি কেমন? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে যে এতদিন পরে জামাত ইসলামীর একটা প্রোগ্রাম, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে হাজির হচ্ছে, কোনো হট্টগোল নাই, হইচই নাই, সব খুব সুন্দর লাগতেছে। আর কি প্রত্যাশা যে আগামী দিনে যেন ইনসাফ ভিত্তিক কোনো একটা সরকার আসে যারা সবার জন্য সুস্থ সুন্দরভাবে দেশ পরিচালনা করে সবার জন্য মঙ্গল নিয়ে আসতে পারে। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আসলে যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং তারা কিন্তু পায়ে হেঁটে হেঁটে কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা করছেন। আসলে যেমনটি আমরা দেখতে পাচ্ছি দর্শক, রাজধানীর শাহবাগ থেকে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন স্লোগান দিতে দিতেই এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন এবং দুপুর 2টার দিকেই কিন্তু আজকের জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। অর্থাৎ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের আজকের মূল কার্যক্রম দুপুর 2টায় শুরু হবে। তার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকেই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং এখন পর্যন্ত কিন্তু আসতে শুরু করেছে। কেউ কেউ লঞ্চ করে, কেউ কেউ বাস এবং ট্রাক, যেভাবে পারছে সেভাবেই কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছেন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আর দু একজনের সঙ্গে একটু কথা বলবো যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন। একটু আপনার সঙ্গে কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? পাবনা থেকে আসছি। পাবনা। আমাদের 10,500। 10,500 আমাদের টাকা আরো বেশি আছে, লোক বেশি আছে। দর্শক, শুনছিলাম যে আসলে পাবনা থেকেও কিন্তু এসেছেন। এই যে যারা এই মুহূর্তে
আমার সামনে যারা অবস্থান করছেন অর্থাৎ যারা জামায়াত ইসলামের কর্মীরা রয়েছেন, জামায়াত সমর্থকরা, তারা কিন্তু পাবনা থেকে এসেছেন। দর্শক, তাদের পক্ষ থেকে যেটা জানানো হলো যে প্রায় 10,000 মানুষ তারা এসেছেন একসঙ্গে এবং তারা এই আজকের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্যই কিন্তু পাবনা থেকে এসেছেন। দর্শক, দেখছিলেন দেশ সময় ফেসবুক লাইভে, সঙ্গে রয়েছি আমি মেহেদী হাসান মুয়াজ। দর্শক, একটু জানিয়ে রাখি যে দেশের বাংলাদেশ জামায়াত ইসলামীর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ উপলক্ষেই কিন্তু এই স্লোগানে মুখরিত এই রাজধানীর রাজপথ, অর্থাৎ এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু হাজার হাজার মানুষ এই রাজধানী অভিমুখে এবং স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত এই রাজধানীর রাজপথ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন দেশ সময় ফেসবুক লাইভে। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।